নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি ভগবান শিবকে খুব ভালোবেসে থাকেন, তাহলে মহাশিবরাত্রি আসার আগে কয়েকটি কথা জেনে রাখা খুবই ভালো। এই সময় থেকে শিবরাত্রি আসার আগে পর্যন্ত সময়টি খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি এমন কিছু লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলি দেখলে বুঝবেন যে ভগবান শিব আপনার প্রতি খুব সন্তুষ্ট। স্বয়ং ভগবান শিবের কৃপা দৃষ্টি আপনার উপর আছে। কোনো অশুভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর এই লক্ষণগুলো যদি আপনি এখন থেকেই লক্ষ্য করেন, তাহলে বুঝবেন আপনি খুবই ভাগ্যবান। ভগবান শিবের কৃপা আপনার উপর আছে এবং প্রভুর কৃপায় আপনার আগামী দিনগুলিও খুবই ভালো কাটতে চলেছে। বন্ধুরা, ভগবান শিব হলেন দেবাদিদেব। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান। তিনি ভোলানাথ, কারণ তিনি ভক্তের অল্প ভক্তিতেই প্রসন্ন হয়ে গিয়ে ভক্তের উপর অসীম কৃপা করেন। ভগবান শিবকে প্রসন্ন করতে বেশি আয়োজনের প্রয়োজন হয় না। ভক্তের দেয়া এক বিন্দু জল ও একটি বেলপাতাতেই ভগবান শিব প্রসন্ন হন। আজ এই ভিডিওটিতে এমন কিছু লক্ষণের কথা বলবো, যা প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ভক্তের মধ্যেই দেখা যায়। তাই শিবরাত্রি আসার আগে যারা এখন থেকে মন প্রাণ দিয়ে ভগবান শিবকে ডাকা শুরু করে দিয়েছেন, তারা একটু সতর্ক থাকলেই এই লক্ষণগুলি বুঝতে পারবেন। শিবপুরাণ অনুযায়ী এমন কিছু লক্ষণ আছে যা আজ এই ভিডিওটিতে বলবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর বেল বাটনে প্রেস করুন এমন আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, এবার তাহলে সেই লক্ষণগুলির কথা বলি, শুনে নিন। প্রথমত, আপনি যদি ভগবান শিবের প্রতীক জিনিস যেমন ত্রিশূল, ওম চিহ্ন অথবা তার মূর্তির মতো জিনিসগুলি বারবার দেখে থাকেন, তাহলে বুঝবেন ভগবান শিব আপনার উপর কৃপা করা শুরু করে দিয়েছে। দ্বিতীয়ত, আপনার যদি ওম নমঃ শিবায় ভজন করতে সর্বদা ভালো লাগে, বা অন্য কোনো জায়গা থেকে এই ভজন বারবার কানে এসে পৌঁছায়, তবে তা ভগবান শিবেরই কৃপা। তৃতীয়ত, আপনি যদি কম সমস্যায় পড়ছেন, অথবা যখনই আপনি সমস্যায় পড়েন তখনই সেই সমস্যা থেকে বেরিয়ে আসার এক অজানা শক্তি পেয়ে যাচ্ছেন, তাহলে বুঝবেন এটা শিবের উপস্থিতির লক্ষণ। ভগবান শিব আপনাকে শক্তি যোগাচ্ছে। আপনি কঠিন সময়ে একা নন, এমন একটা অনুভূতি আপনার হবে। পরবর্তী যে লক্ষণটি, সেটি হলো, আপনি যদি দিন দিন শান্ত ও সংযত স্বভাবের হয়ে যান, তাহলে বুঝবেন আপনার ভক্তির প্রভাবে ভগবান শিব সন্তুষ্ট এবং তিনি আপনার উপর কৃপা করতে শুরু করেছেন। শিব সর্বদা ধ্যানস্থ অর্থাৎ শান্ত থাকেন, তাই তার ভক্তরাও তার কৃপায় শান্ত হয়। এই তো গেল 4টি লক্ষণ। আরও কয়েকটি লক্ষণ বলি, শুনুন। স্বপ্ন ও দর্শন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের কাছে। আপনি যদি স্বপ্নে শিবজিকে প্রায় দেখতে থাকেন, তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে তিনি আপনার সাথেই আছেন, আপনিও জীবনের সঠিক পথেই আছেন। আরেকটি লক্ষণ হলো, আপনি যদি হৃদয় দিয়ে ভগবান শিবকে ডাকতে থাকেন আর দিন দিন আপনার বস্তুগত সম্পদের উপর অর্থাৎ ভোগ বাসনার প্রতি মনোযোগ না থাকে, সম্পদ লাভের আকাঙ্ক্ষা না থাকে, তাহলে বুঝবেন ভক্তির পথে আপনি অনেকটাই এগিয়ে গেছেন। ভগবান শিবের কৃপা আপনার উপর পড়তে শুরু করেছে।
শেষ যে লক্ষণটি সেটি হলো যদি শিব বা মহাদেব নামটি আপনি আপনার অজান্তেই বারবার স্মরণ করেন এবং এর জন্য অপরিসীম শান্তি বোধ করেন, তাহলে বুঝবেন আপনি শিবের প্রিয় ভক্ত হতে চলেছেন। দৈনন্দিন জীবনে এভাবে শিবের নাম স্মরণ করতে থাকলে ভগবান শিবের সাথে আপনার আন্তরিক সংযোগ তৈরি হয়ে যাবে। ভগবান শিব সর্বদা আপনার পাশেই থাকবে। বন্ধুরা, এই যে লক্ষণগুলির কথা বললাম, এগুলির একটি বা দুটিও যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ ভগবান শিব আপনার সাথেই আছেন। বন্ধুরা, এই প্রসঙ্গে বলি, যারা এই সব লক্ষণগুলির একটিও অনুভব করতে পারছেন না তারা মন খারাপ করবেন না। তারা এখন থেকে মহাশিবরাত্রি আসা পর্যন্ত 2 প্রদোষকালে সকাল সন্ধ্যায় ওম নমঃ শিবায় মন্ত্রটি নিষ্ঠা সহকারে জপ করতে থাকুন। কারণ শিবপুরাণে বলা হয়েছে প্রদোষকালের গুরুত্ব অপরিসীম। কেউ যদি এই সময় মনে খারাপ চিন্তা না এনে শুধুই ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে থাকে তাহলে তার মধ্যে একটা পজিটিভ শক্তি সৃষ্টি হয়, যার প্রভাবে সে ভগবান শিবের কৃপা লাভ করতে সক্ষম হয়, সুখী জীবন কাটাতে পারে। আর অবশ্যই মহাশিবরাত্রির ব্রত পালন করতে হবে, কারণ যত প্রকার ব্রত আছে তার মধ্যে মহাশিবরাত্রির ব্রত ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তাই ব্রত পালনকারীর প্রতি ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, এই প্রসঙ্গে শিবপুরাণ অনুযায়ী কিছু অনুপ্রেরণামূলক কথা শুনে নিন। সত্য বলা ও সত্যকে সমর্থন করা ব্যক্তির সবচেয়ে বড় ধর্ম। যে কোনো কাজ করার সময় ব্যক্তি কি করছে তার জন্য নিজেকে তার সাক্ষী হিসাবে রাখা উচিত। ভালো মন্দ সমস্ত কাজের জন্যই নিজেকে দায়ী করার মতো মনোবল চাই। আসলে ব্যক্তির সমস্ত কাজই ঈশ্বর দেখতে পান, অর্থাৎ নিষ্কাম কর্ম করা উচিত। মানুষের ইচ্ছার চেয়ে বড় অন্য কোনো দুঃখ নেই। তাই শিবপুরাণ অনুযায়ী অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করা উচিত। এর ফলে মহাসুখ লাভ করতে পারা যায়। মোহ ত্যাগ করে চলা উচিত। কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুরই প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া ঠিক নয়। সর্বদা ভালো ও ইতিবাচক চিন্তাভাবনা করা উচিত। মানুষের মধ্যে যতক্ষণ রাগ, দ্বেষ, ঈর্ষা, অপমান ও হিংসার মতো পাশবিক বৃত্তি থাকে ততক্ষণ সে পশুর অংশ। তাই পাশবিকতা থেকে মুক্তির জন্য চাই ভক্তি ও ধ্যান। আর এর মাধ্যমেই মানুষ সমস্ত পাশবিক প্রবৃত্তি ত্যাগ করে প্রকৃত মানুষ হয়ে ওঠে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।